গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আজকে বাবা গেছে সকাল সকাল ফার্মে কি আনতে? ফার্মে গেছে মাটন আনতে। আর আজকে আমরাও একটুখানি বেরোবো, ঘুরতে যাবো, ওই জন্য এও খুব এক্সাইটেড। সকাল সকাল উঠে রেডি হয়ে গেছে, ফুললি রেডি হয়নি, এবার সান ঠান ডান ওর। কি করছিস? জ্যাকেট ফিগার আউট করতে পারছিস না? পারছো না? হলো? হ্যাঁ, মামির হেল্প দরকার। এসে গেলাম আজকে চৌধুরী ফার্মসে একটুখানি মাটন নিতে। অনেক সকাল সকাল এসেছি, ওরা 9টায় খোলে অ্যাকচুয়ালি, আর এখন অ্যাকচুয়ালি 9:04 বাজে। তাতেই দেখো সকালবেলা ভিড় হয়ে গেছে, অনেকগুলোই গাড়ি, প্রচুর গাড়ি। আজকে এখন সকাল সকাল এসেছি বলে অতটা হয়তো ভিড় নেই। তো আমি জানতাম না ভেতরে যে লোকটা কাজ করে সে রীতিমতো বাংলায় কথা বলে, অ্যাকচুয়ালি কিন্তু নেপালি। তো যাই হোক, আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি কিন্তু প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, বাট আমি জানি না এগুলো মোস্টলি এমপ্লয়ীদের গাড়ি কিনা। কিন্তু লোক এসেছে, বেশ কয়েকজনই লোক এসেছে। আর আমি এখন জিজ্ঞেস করলাম কতক্ষণ ওয়েট করতে হবে, বললো যে 10-15 মিনিট ওয়েট করলেই হয়ে যাবে। তো যাই হোক, ভালোই হলো। আমি তো ভেবেছিলাম যে শনিবার মানে বীভৎস ভিড় হয়, তো আজকে যেহেতু আমি সকাল সকাল একদম আর্লি ইন দ্য মর্নিংয়ে এসেছি, অনেকটাই ফাঁকা। আর ওইখানে ওই যে লোকজন সব দেখছে, ছাগল, মুরগি, আরও অন্যান্য জিনিসও আছে। চলো গিয়ে দেখাই চট করে। যেখানে পাওয়া যায় মুরগি, দেশি মুরগি, ওদিকে রয়েছে হাঁস। হয়ে গেল আমার নেওয়া, নিয়েছি। আর আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেল, 20-25 মিনিটস মতো লাগলো আমার। তো আমি এক্স্যাক্টলি 9:05 এসেছিলাম, তো এখন 9:30 মতো বাজে। তো হয়ে গেল, এখন এবার যাই বাড়ি। একটা জিনিস বলে দিই, এখানে প্রাইসিংটা সেটা হচ্ছে এখানে $11 করে পার পাউন্ড গোট। আর চিকেন বা তোমার হচ্ছে ডাক, এরকম নিলে হচ্ছে ডাক হচ্ছে আই থিঙ্ক $25-30 ফ্ল্যাট রেট। মানে কোনো সাইজ ম্যাটার করে না, তুমি নিজে পছন্দ করে নিতে পারো। চিকেনও তাই, আই থিঙ্ক $20 ব্রয়লার চিকেন, আর দেশি চিকেন নিতে গেলে সেটা $25 ফ্ল্যাট রেট। ওটাও যে কোনো সাইজ তুমি নিতে পারো, নিজে পছন্দ করে নিতে পারো। আর যদি গোট নাও সেটা হচ্ছে $11 পার পাউন্ড। আর আমি যেহেতু কার্ডে পে করলাম আজকে, আমি দেখলাম, আমি আগে কোনোদিনও হয়তো নোটিস করিনি, সেটার জন্য কার্ডের জন্য কিছু চার্জেস লাগে। আই থিঙ্ক $1.30 মতো এক্সট্রা চার্জ করলো। তাই জন্য দেখছিলাম অনেক লোক আবার ক্যাশেও পে করছে। তো আই থিঙ্ক ক্যাশে দিলে ওরা মানে কম চার্জ করে। নভ চলে এসেছে, সকাল সকাল গেছিল মাটন আনতে। আর ওদের ওখানে না মানে ভেতরে সিঙ্কে, ভেতরে কেন সিঙ্কে এর ভেতরে ভালো প্লাস্টিক আছে, ভালো প্লাস্টিক, এটা কিছু ছোড়াছাড়ি লাগেনি, এটা ভালো। এই গার্বেজ ব্যাগগুলো দারুণ। ওখানে অ্যাকচুয়ালি মানুষ যায় তো অনেক অনেক মাটন বা হয় না মুরগি টুরগি সব কেটে ডাক ফাক কেটে নিয়ে আসে, ওই জন্য এই ব্যাগগুলো রাখে, গার্বেজ ব্যাগে করে দিয়ে দেয়। সকাল সকাল গেছিল, বাইরে ঠান্ডা, গেছিল হচ্ছে মাটন নিয়ে এসেছে। কত নিয়ে আসলি মাটন? তো আমরা এখন অ্যাকচুয়ালি বানাবো না, কিন্তু ধুয়ে ম্যারিনেট করে রাখবো এখন। ভেতরে আবার এই প্যাকেটে দিয়ে দিয়েছে, দুটো আলাদা আলাদা প্যাকেট দিয়েছে। ওকে। এই চর্বিওয়ালা মাটনটা এখানে কোথাওই ফার্ম ছাড়া পাওয়া যাবে না। দেখো একটা পিস চর্বির সাথে, উইকেন্ড স্পেশাল, একদম ফ্রেশ, ভালো খেতে। হ্যাঁ কেটে দিল ফ্রেশ, আর পুরো একদম গরম। মাটনটা বেশ ভালোই মানে এই ফার্মের থেকে দেয়। মাটনটাকে ভালোভাবে এখানে ধুয়ে নিলাম। কি সুন্দর যে চর্বি আলা একদম মাটন, সত্যি এখানে দোকানে পাওয়া যায় না, ফার্মের থেকে আনা হয়। যখনই মাটন খেতে ইচ্ছা করে ফার্মেরই বেস্ট। যাই হোক, এটাকে ম্যারিনেট করবো, এখন বানাবো না, কারণ আমরা একটুখানি সব ফ্যামিলি মিলে বেরোবো এখন। ম্যারিনেট করে তারপরে পরে বানাবো, বানানোটাও দেখাবো। তার আগে যেটা, যখনই মাটন বা ফিশ বা যাই হোক ধোয়া ঠোয়া হয় না, তখন আমি এই মেক শিওর যে সিঙ্কটাকেও ভালোভাবে ক্লিন করে দিই। তো ক্লোরক্সের স্প্রেটা ফার্স্টে একটুখানি দিয়ে কিছুক্ষণ রেখে দেব।
মাটনটা ম্যারিনেট করবো একটুখানি সল্ট, একটু দেব হলুদ, দই দিয়ে দেবো 2 চামচ, আর সর্ষের তেল। বেশি একটা তেল দেব না, কারণ চর্বিওয়ালা মাংস তো, এর থেকে এমনিতেই তেল বেরিয়ে আসবে। এবারে ভালো করে মাটনটাকে মেখে, আর কিচ্ছু দেব না। আর এবারে আজকে মাটনটা বানাবো একটুখানি অন্যরকম ভাবে, কিন্তু সেটা এখন বানাবো না। ম্যারিনেট করে এটাকে ফ্রিজে রেখে দিয়ে যাব, যেরকমটা বললাম যে বেরোবো আজকে একটু সবাই মিলে, তখন এটা ম্যারিনেট করে যাব রেডি হতে। বেসিক্যালি সারাদিন এই সকালবেলা ম্যারিনেট করছি, রাতে হয়তো রান্না করব, সারাদিন ম্যারিনেট করা থাকবে। নুন, হলুদ, দই আর একটু সর্ষের তেল দিয়ে রেডি হয়ে গেছি, বেরোবো। পুরো পরিবার মিলে বেরোচ্ছি একটুখানি। আজকে ওয়েদারটা এত সুন্দর। অ্যাকচুয়ালি কাজে যাচ্ছি, সেটা হচ্ছে নব প্রীতিকে ভ্যালেন্টাইন্স গিফট দিয়েছিল, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। ডেভিড ইয়ারমান থেকে একটা এই যে রিং দিয়েছিল, তো প্রীতির খুব পছন্দ হয়েছে, কিন্তু আনফর্চুনেটলি ও যেই ফিঙ্গারে পড়তে চায়, আমি তো আমার মাপ নিয়ে এসেছি, কিন্তু ও সেই ফিঙ্গারে ছোট হচ্ছে। তো সেটা বেসিক্যালি সাইজিং করাতে, বা জানি না ওর যদি অন্য কিছু পছন্দ হয়, যেটা পছন্দ হয়েছে যদি চেঞ্জও করতে চায়, যাই হোক সেটার জন্য যাচ্ছি সেই কাজটা নিয়ে। আর ওর জন্য একটা চার্মস কেনা হয়েছিল প্যান্ডোরা থেকে, তো সেটাও বাড়িতে এসে দেখিয়েছিলাম, যেটা ওর রয়েছে সেম চার্মস আর কি। বিয়ানা ওকে আই থিঙ্ক ক্রিসমাসে দিয়েছিল, তো যেহেতু অলরেডি রয়েছে এটা ফেরত যাবে, তো এই কাজ নিয়ে বেরোচ্ছি ফুল ফ্যামিলি। আর নব এই যে আমাকে দিয়েছে ভ্যালেন্টাইন্সে বালা, তো সেটা অলরেডি পরে নিয়েছি। হোয়াটস গোয়িং অন? What's going on? Same but different. No money, no honey. Same. দেখো বাবার মতন জুতো পরে এসেছে, প্রীতিরও আছে সেম জুতো, প্রীতি পরেনি। রেডি হয়ে গেছি আমরা। I know. চলো না, আমারই শুধু নেই, প্রীতির আছে বাট প্রীতি পরেনি, ওদের 3 জনের। হ্যাঁ না ঠিক আছে, আমি এখন তো চেঞ্জ করে। আর ওরা চলো, আমি ভাবছি কি ও ডাঙ্ক, না এ তো আমিরই, সেই শাহরুখ খানের আমিরই পড়েছে। বাবা ছেলে মেয়ে ডাঙ্ক দেখো, ইয়া ডাং ডাঙা ডাং ডাং। আচ্ছা দেখো খুব সুন্দর রোদ্দুর উঠেছে, দুপুর এখন। আমাদের ওই সকাল বললেও কাজ করে মিটিয়ে আর কি বেরোতে একটু টাইম হয়ে যায়, 1টা বেজে গেছে, এখন যাচ্ছি। Can I get the Valentine's Day one, please? Idea? No, that'll be fine. I got a grande light iced tea by chocolate matcha, a grande mocha frappuccino, and a Valentine's. বেরিয়ে আবার এটা আরো নেবে হচ্ছে স্টারবাক্সে একটু কফি আর কেক পপ নেওয়া হলো, একটু কফি নিয়ে তারপরে বেরোলাম। ফাইনালি আমরা পৌঁছে গেলাম মলে। মেসিসে ঢুকেই ড্রেসটা জানি না ক্যামেরায় কিরকম লাগছে, বাট খুব ভালো লাগছে, আমার খুব সুন্দর লাগছে। হোলির জন্য পারফেক্ট আউটফিট। প্রীতি চলে এসেছে, প্রীতিকে নিয়ে এসেছে, নব নিয়ে এসেছে, প্রীতিকে বলছে তোকেও কফি খাইয়ে দিতে। প্রীতি এখন কফি খাবে, দেখো নিজেকে স্পাইডারম্যান ভাবছে। আমরা এসেছিলাম ডেভিড ইয়ারমানে, ওর আংটিটা চেঞ্জ করে নিলাম, 1 সাইজ বড়, এই যে এটা নিয়ে নিলাম। কি সুন্দর, ভালো লেগেছে। আগে চেক করে নিন যে বক্সের মধ্যে আছে। প্রীতি মানে খুব ভালো লেগেছে অ্যাকচুয়ালি রিংটা। আমি বলছিলাম যে অন্য কোনো কালার দেখতে, ঠিক আছে, বলছে না এটা আমার এটা ভালো লাগে বিকজ এটা পোকা আর শ্রিম্পের চোখের মতন লাগে, বলছে শ্রিম্পের চোখের মতন লাগছে, ভালো লাগছে। আর ওর আজকাল রিং খুব পছন্দ, ওই জন্যই ওকে রিং দেওয়া হয়। তো হ্যাপি তো। নেক্সট আমি এই দুটো রিং চাই।
ওকে। আর আমরা ভাবছিলাম যে অন্য কোনো কালার দেখবে কিনা, বাট ওর ব্ল্যাকটাই পছন্দ হলো। দিদির হাতে দেখো রেইনবো পড়েছে। ওয়াও। আমাদের কাজ হয়ে গেছে, এখন হচ্ছে আমরা বসেছি একটু খেতে চিকেন উইং। এই মলটাতে আসলে এই উইংটা আমরা সবসময় খাই, খুব ভালো লাগে এটা। প্রীতি আবার সেফোরা থেকে কি কিনে নিয়ে আসলো। আরবান ডিকের হাইলাইটার কিনেছি, প্রীতি কিছু মেকআপ প্রোডাক্ট সেফোরা থেকে কিনলো। আর এই ব্রঞ্জার। বাহ, এগুলো কি? এগুলো এটা হচ্ছে মহিলাটা আমার খুব পছন্দ হয়েছে, তো ও হচ্ছে নিজের থেকেই এক্সট্রা দিয়েছে প্রাইমার, ফাউন্ডেশন আর মেকআপ ব্রাশ করবে। বাবা, একটা কিনেছি, একটা ফ্রি দিয়েছে। না বাকি তিনটে, হ্যাঁ তিনটে জিনিস। এটা ফ্রি, এটা ফ্রি। আর ও কিনেছে হচ্ছে ব্রঞ্জারটা, আর এটা দেখেছি হাইলাইটারটা। আমাদের কেনাকাটা টুকটাক শপিং ডান আমাদের। সেফোরা থেকেও প্রীতি টুকটাক শপিং করলো, আংটি চেঞ্জ করা হলো, বড় সাইজ নেওয়া হলো। এখন বেরিয়ে যাচ্ছি, তাও সন্ধ্যা নেমে গেছে। সামনে জাস্ট ট্রাফিকটা দেখাই, পুরো লাল দিওয়ালির। এই পাশে যাওয়ারটায় লাল আর আসারটায় হচ্ছে হলুদ। পুরো লাইট জ্বলছে, দিওয়ালির লাইট। এত ট্রাফিক আজকে। বাড়ি ফিরেই মাটন রান্না করতে চলে আসা হয়েছে। নব আলু কেটে ভাজতে দিচ্ছে। এটা ফ্রিজে রেখে দিয়ে গেছিলাম, এই যে এখন এটা মাটন বানানো হবে। আলুটা ভেজে তুলে এখন পেঁয়াজ দিয়ে এর মধ্যে না আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ঝোল ঝোল হবে, ঝাল ঝোল। কোনো লঙ্কার গুঁড়ো লাগে না, আচ্ছা, জিরো লঙ্কার গুঁড়ো। ওকে। তো কাঁচা লঙ্কা দিয়ে পাতলা একদম ইন্ডিয়ার মতো খাসির মাংসের পাতলা ঝোল। ওকে, উইকেন্ড স্পেশাল। স্পেশাল। তো এসে আর বসার নাম নেই, মানে আমরা নেমে পড়েছি, মাটনটা বানাতে হবে। ম্যারিনেট করেছিলাম, যখন দেখিয়েছিলাম কি দিয়ে ম্যারিনেট করেছি, প্লেন নুন হলুদ আর অল্প তেল আর দই দিয়ে। এখন এর মধ্যে পেঁয়াজ, 4টে ছোট ছোট পেঁয়াজ দেওয়া হয়েছে, আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, ব্যাস। আর মশলা পাতিও কিছু দেবো না। অ্যাকচুয়ালি আমার ভালো লাগে না মাটনে বেশি একটা মশলা, বিকজ মাটনের সেই ফ্লেভারটা পাওয়া যায় না। তো এই আদা রসুনেরই একটা হালকা স্মেল থাকবে, আর হচ্ছে নব একটা টমেটোও দিয়ে দেবে। আর আলু তো যেখানে ভেজে রাখা হয়েছে। আজকে রাত্রে একটুখানি ভাত আছে, অফকোর্স বানানোর সাথে সাথে তখন মনে হয় একটুখানি ভাত দিয়ে খাই। তো রাত্রে হয়তো একটু ভাত দিয়ে ট্রাই করবো, বাট কালকের জন্য আর কি রেডি রাখছি। তো টমেটো দিয়ে দেওয়া হলো। ফার্মের মাটনটা একটু সিদ্ধ হতে টাইম লাগে, যেন আমরা প্রেশার কুকারেই বানাচ্ছি আর 4-5টা সিটি দিতে। আমার প্রথমবার যখন মনে আছে বানিয়েছিলাম আমি, মানে প্রেশার কুকারে আই ডোন্ট থিঙ্কে দিয়েছিলাম, সে মানে কষাতে কষাতে অনেক টাইম লেগে গেছিলো। যাই হোক 4-5টা সিটি দিয়েছে, এখন অপেক্ষায় থাকে, একটু পরে খুলবো, খুলে তারপর আলু দেবো এর মধ্যে। চলো প্রেশার কুকার খোলা যাক। একটু জল দিয়ে এখন আলু দিয়ে একটু ফুটিয়ে নেওয়া হবে, যাতে আলুটা তো ভাজাই রয়েছে 80% কুকড। আমি শুধু অপেক্ষায় আছি যেটা কখন হবে। আলু দিয়ে মোটামুটি ফোটানো হচ্ছে, এই যে একটু পাতলা ঝোল ঝোল আর কি করা হচ্ছে, বেসিক্যালি অনেকটাই জল দেওয়া হয়েছে। তো একটু আলুটা আর মাটনটা তো সিদ্ধ হয়ে গেছে, আর একটু ফুটে গেলে, এত রাত্রে হয়তো আমি আর বেশি ভাত না, অল্প একটু ভাত আছে সেই দিয়ে ট্রাই করব, কালকে লাঞ্চে জমিয়ে খাওয়া হবে। এই হচ্ছে মাটনের ফাইনাল লুক, দেখতে পাচ্ছ একদম রগরগে, আর একটু ঝোল আছে ওর মধ্যে, এর মধ্যে ঢালা হয়েছে। ভালোই হয়েছে। হ্যাঁ, এখন পাতলা
আমরা এখন আমি একটু ভাত দিয়ে খাবো, নব এমনি বাটি করে নিচ্ছে। এটা হচ্ছে নবর বাটিতে নিল, ভাত খাবে না, শুধু মাটন আর আবার আলু নিয়েছে। আমি বলছি বাবা থ্যাংক গড তাও আলুটা নিলি। মাংসের আলু ছাড়া যাবে না, ভালো লাগে। আর প্রীতি শুয়ে পড়লো, হয়তো কালকেই খাবে। বাবার উঠে আসলে, অ্যাকচুয়ালি কি ঘুমায়নি, ও হয়তো নিজের শো দেখছে, উঠে আসলে আবার খেতে পারে। ওকে বললাম কতবার যে একটু অপেক্ষা কর, বলছে না। ভালো আছে মাংসটা, অ্যাকচুয়ালি পুরো ইন্ডিয়ার মধ্যেই খেতে। হ্যাঁ ফার্মের মাংস এটাই, কিন্তু ওই একটুখানি সিটি আর কি বেশি দিতে হলো, না তো সিদ্ধ হতে চায় না। বাট একদম মানে নরম হয়ে গেছে এখন। আবার সিটিটা আবার দিয়ে একটুখানি আলু দিয়ে ফোটালাম তো, ভালো হয়েছে না? মাংস যতই কষিয়ে করো না কেন, যে নরম টেক্সচারটা আসে না বেশি, মানে সিটি না দিলে। একটা সিটি না দিলে একটুখানি না। আবার অনেকে প্রেফার করে কষিয়ে কষিয়ে কষিয়ে, কিন্তু অনেক ধৈর্য ধরে ওটা, প্রচুর টাইম, স্পেশালি ফার্মের মাটনটা 2 থেকে 2.5 ঘন্টা 3 ঘন্টা লাগবে। বেশি বেশি লাগে, 2-3 ঘন্টায় হয় না। ফার্স্টের বার তো আমি কষিয়েই করলাম না, লাস্টে মনে হয় আমি সিটি দিয়েছিলাম 3-4 ঘন্টা পরে। ভালো হয়েছে। খুব ভালো। আর কোনো লঙ্কার গুঁড়ো, মানে শুধু কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো লাগছে। আজকাল না বয়স হচ্ছে তো, আর বেশি একটা মানে মশলাপাতি খেতে পাচ্ছি না। তাও তো ওই পেঁয়াজটা ভাজতে গিয়ে কি বলে একটু তেলটা বেশি হয়ে গেছে বলে আমি ওপর থেকে তেলটা আবার তুলে রাখলাম, কারণ এই মাটনটা চর্বি প্রচুর, তো চর্বি থেকেও তেল বেরিয়ে আসে। তো এই যেখানে তুলে রেখেছি। আমার আবার ভাত না হলে হয় না, তো নব যদি খেত তাহলে আমি ভাত বসাতাম, বলছিলাম যে ভাত একটু বসাই, কিন্তু তাও যে রাত্রে ওইটুকুনি খাচ্ছে, তাই আবার পিতেও উঠেই আসলো। কারণ মাটন হলে ওর আবার, আমি বললাম অনেকবার, তখন ওয়েট করছিল না, অ্যাকচুয়ালি শো দেখছে। বাংলাদেশের আবেগ আবে খুব ভালো। দেখলাম বাথরুমে উঠেছে, চলে আয় তাড়াতাড়ি একটু খেয়ে যা। তো ও নিয়েছে, ও ভাত না, আমি আর ভাত বানাইও নি, এইটুকুনি ভাত রয়েছে সেটা আমিই খাচ্ছি। কারণ আমার আবার মাটন হলে বা এত রাত্রিরে খাস না বেশি। মাটন হচ্ছে ইমোশন ভাই। মাটন হলে একটু ভাত দিয়ে বেশ শান্তি লাগে, না অল্পই ভাত। আমাদের উইকেন্ড এইভাবেই কেটে গেল, দারুণ। আর ছেলেকে বাড়িতে এসে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন আমরা বসে অ্যাকচুয়ালি ধুম 2 চালিয়েছি। ওই মুভিটা চালাইবে, কোনটা? নতুন মুভিটা তেরে ইশক মে, তুই দেখিস? তেরে ইশক মেটা তো তুই ও দেখে নিয়েছে একা একা, তো আমি ওটা আমি দেখিনি। ধুমটা বেশ মনে হলো একটু পুরোনো ঋত্বিককে দেখি। বাবা এনজয় করো, খেয়ে নাও। আর এখানে ব্লগটাও এন্ড করে দিচ্ছি। বাই বাই, গুড নাইট। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি তোমরাও মটন খাও। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট। বাই, গুড নাইট।